আজকে কিন্তু আপনাদের আমি ডিম দিয়ে আলু দিয়ে সেরা স্বাদে রান্না করে দেখাবো। এভাবে যদি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেয়ে মুখ ফিরবে না। এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি 2টি তেজপাতা। এগুলাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এই যে অল্প পরিমাণে জিরা, এটার সঙ্গে একটুখানি ভেজে নিতে হবে, কারণ জিরা যদি বেশি ভাজি তাহলে পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। আমার মশলা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে সেই ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এটাকেও কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে সুন্দরভাবে। পেঁয়াজ যখন আমার ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু আমি একটুখানি এখানে পানি দিব, কারণ যে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন কিন্তু খুন্তি দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পরে যখন একটু বলক উঠবে, তার আগে কিন্তু আমি আলু আর ডিম দুটাই সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মশলার ভিতর দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। আর আমি কিন্তু ডিমগুলাকে তেলের উপরে ভেজে নিয়েছি। এই যে ডিমগুলাও দিয়েছি। এখন একসঙ্গে কিন্তু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ আলুটা আমার প্রায় অর্ধেক সেদ্ধ করা ছিল। এই জন্য কিন্তু পানি বেশি একটা দিব না, অল্প পানি দেব, কারণ এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে কিছু সময় ঢাকা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে নেব। এই যে উপরে কিন্তু বলক উঠে গেছে। এখন আমি দেখে নিব যে আমার আলুটা কতদূর সেদ্ধ হয়ে গেছে বা লবণ হয়েছে। দেখার পরে আরেকটু ঢেকে দিলাম। আর রসুন, পেঁয়াজ, তেজপাতা, জিরা, এই যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে কিন্তু সুন্দর করে এই যে মিহি করে আমি বেটে নিয়েছি। আর এই বাটা মশলাটাকে ঘন ছিল দেখে এই যে ঝোল দিয়ে আমি পাতলা করে উপরে ঢেলে দিলাম। এই মশলাটাই কিন্তু এই রান্নার সবচেয়ে স্বাদের বিষয়। তাই আমি যে মশলাটা লাস্টে দিয়ে দিলাম। এরপরে কিছু দিয়ে দিলাম ধনিয়ার কুচি, ধনিয়ার পাতা কুচি কিন্তু দিয়ে আর একটু ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা লাগছে। তাই আপনাদের বলি, বাসায় সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন।